নস্টালজিক বাঙালির কাছে মাটির ভাঁড় মানেই আবেগ, আর সেই মাটির ভাঁড়ের চায়ের ধোঁয়ার সাথে চায়ের চুমুক সেই যেন একবারে অভূতপূর্ব, শৈশবকে ফিরিয়ে দেয়। সেটা শহরের প্রাণকেন্দ্র হোক বা গ্রাম বাংলায়, মাটির ভাঁড়ের কদর একেবারেই আলাদা। আর সেই মাটির ভাঁড় কোথায় তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো, আর কিভাবে তৈরি হচ্ছে মাটির ভাঁড়। शीतल पंडित কি তৈরি করেন আপনি? चाय भार। কি চায়ের ভাঁড়ি তৈরি করেন? কোথায় কোথায় যাই? वही बाजार चंडीदास सिटी सेंटर विष्णुपुर। বিষ্ণুপুরেও যায়। এই যিনি চায়ের ভাঁড় তৈরি করছেন তার নাম হচ্ছে শীতল পান্ডে। তার বয়স 62। তিনি এখানে দীর্ঘদিন ধরে তার সংসার বা তার এখানে ছেলেমেয়েরা সবাই রয়েছে এখানেই, আর তিনি এই যে চায়ের ভাঁড় তৈরি করেই সংসার চালান। আর এই প্রাচীন ঐতিহ্যকে তিনি একেবারেই টিকিয়ে রেখেছেন। তিনি এখানে কত বছর ধরে আছেন? 40-45 বছর। এখন কদর আছে মাটির কাপের? চাহিদা আছে? প্রতিদিন কত কাপ তৈরি করেন? 2000। মাটির ভাঁড় তৈরির পর সেই ভাঁড়গুলিকে রোদে শুকানোর পর তারপরই কিন্তু সেগুলিকে প্যাকিং করা হবে, তারপরে সেগুলি দোকানে দোকানে পৌঁছে যাবে এবং জেলা ছাড়িয়ে ভিন জেলাতেও পৌঁছে যাবে। এই দেখুন কত কাপ রয়েছে। এই যে মাটির ভাঁড়, প্রায় হাজার হাজার মাটির ভাঁড়, সেগুলিকে প্যাকিং করা হচ্ছে, তারপরে জেলা ছাড়িয়ে অন্য জেলাতে পৌঁছে যাবে। তাই আপনারাও মাটির ভাঁড়েই চায়ের চুমুক দিন, পরিবেশকেও সুরক্ষিত রাখুন। কেমন লাগলো আজকের আমাদের এই দৃশ্য? কমেন্ট করে অবশ্যই জানান, আর আগামীকালের জন্য আবার অপেক্ষায় থাকুন।